সকালে উঠেই দেখো সবার প্রথমে যে কাজটা করতে হয়, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর বিছানাটা আজকে আমি তুলিনি, যেহেতু তোমাদের দাদাভাই শুয়েছিল আর আজকে ওর পুরোটা দিনই ছুটি, সেই জন্য আমি আর ডিস্টার্ব করিনি। ও একটু দেরি করেই উঠেছে, ও বিছানাটা তুলে নেবে বলেছিল। আমি দেখো একটু ভোরবেলা উঠেছি, যেহেতু রৌদ্র উঠে গেলে তো আর করা যাবে না, ব্যায়াম করা যাবে না। আর আজকে রৌদ্র উঠবে না, যা ভাব দেখা যাচ্ছে আকাশের, মানে এই পরিষ্কার দেখতে পাচ্ছি, আবার এই মুহূর্তে কালো হয়ে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে। তো দেখো এই উপরের ঘরে এসেই সবার প্রথমের কাজ থাকে আমার চেয়ারটা নিচে নামানো, কেননা বাবা এসে যখন ঘরটা মোছে তখন বাবা চেয়ারটা উপরে তুলে দেয়। এবার আমি এসে সবার প্রথমে ওই কাজটাই করতে হয়, চেয়ারটা নিচে নামাতে হয়। তারপরে আর কি ব্যায়াম করে নিয়েছি। আজকে কালকে 35 মিনিট মতো করেছিলাম, আজকে একটু 5 মিনিট বাড়িয়েছি, 40 মিনিট মতো করেছি। করে নিচে বসেছিলাম, তা তোমাদের দাদাভাই ডাকলো, ডেকে বললো যে হলো এসো, গাছে ফুল ফুটেছে, একটা কুঁড়ি এসেছে, তা দেখবে তো, এসো। তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো এটা আমাদের অনেক দিনের পুরানো একটা গোলাপ গাছ, মানে আগের বছর শীতকালে এটা আনা হয়েছিল, আগের বছর শীতকালে এটা আনা হয়েছিল। তো সেখান থেকে শীত চলে গিয়েছে, আমরা জানি এটা সিজনের ফুল, সেই জন্য দেখি গাছটা লম্বা হয়েই যাচ্ছে, তো আমরা তুলে দেইনি, যেরকম ছিল সেরকমই হয়েছে। এবার শুকনো ডালগুলো না কেটে দিতে হবে, তা না হলে হবে না। তো দেখো গোলাপ গাছে বেশ দুটো কুঁড়ি এসছে, আর গাঁদা ফুল গাছে দেখো এই মাঝখানে একটা কুঁড়ি এসছে। আর এগুলোও না সিজনের ফুল কিনা আমরা জানি না, এগুলো কি ফুল বলো তো, বাবা আর কি বাজার থেকে কিনে আনে গাঁদা ফুল, সেই গাঁদা ফুল আমরা পুজো দিয়ে কলের পাশে ওগুলো ফেলে দিই, শুকনো ফুলগুলো। এবার সেখান থেকেই চারাগুলো বার হয়েছিল, দেখো এই গাছটাতেও কুঁড়ি এসেছে। তো এই চারাগুলো বার হয়েছে বলে তাই আমরা ওখান থেকে তুলে টবে দিয়েছিলাম। এটা বোধহয় সারা বছরের ফুল কিনা বলতে পারবো না, ফুলটা না হলে। আর এই যে একটা জবা গাছ দেখতে পাচ্ছ, এতে পার ডে একটা করে জবা ফুল ফুটবে। মায়ের চরণে দেওয়ার জন্য আমাদের আর ভাবতে হয় না, একটা করে ফোটেই। এই দেখো তোমাদের সাথে কথা বলছিলাম, আমি এখনও ব্রাশও করিনি, ব্রাশ করে একেবারে স্নান করে নেবো। আকাশের অবস্থাটা দেখো, কিছুক্ষণ আগেও যখন আমি উপরে এসেছিলাম ব্যায়াম করার জন্য, তখন দেখছিলে না কি সুন্দর পরিষ্কার। এখন দেখো আকাশের অবস্থা, পুরো মেঘ পুরো ছেয়ে গিয়েছে। আর আজকে দাদাভাই মাছ দিয়ে গিয়েছে, যে দাদাভাইটা মাছ দিয়ে যায়, তো এই মাছটাতে না অনেকটা ডিম হয়েছে। যাই হোক, মাছটা কাটতে হবে, কেটে আমি একেবারে স্নান করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো চা করেছে, ও চা করা মানে সমস্ত বাসনপত্র ঘেটে ঘুটে করে দেবে, মানে এরকম একটা পাবলিক। ও চা ধরে ঘরে নিয়ে এসে ঘরে গিয়ে তাই ওটা ঢালে। তো আমি এই যে চা খেয়ে নিলাম, চা খেয়ে দিয়ে স্নান তো হয়ে গিয়েছে, এবার সবজিগুলো কেটে নেব। মাছের ডিম হয়েছে তো ভাবছি যে মাছের ডিমগুলো দিয়ে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, উচ্ছে দিয়ে ভাজা করব। ওটা খেতে না বেশ সুন্দর লাগে। আর এটাতে না আজকে একেবারে ভাজা শুকনো যে ভাজা সেরকম করব না, একটু আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে দেবো, বেটে দিয়ে বেশ একটু মাখো মতো করব, শেষে একটু মিষ্টি দিয়ে নামাবো। আর এই যে দেখো রান্নার ফাঁকে মা ফোন করেছিল, তাই একটু কথা বলছিলাম। আর আমি না দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে পারি না, আমি একটু বসলে বেশ একটু রিল্যাক্স ফিল হয়। ওই যে রান্না চাপিয়ে দিয়ে এসে আমি বসে পড়েছি, মানে আমি কিছুক্ষণ বসে থাকি, আবার গিয়ে নাড়িয়ে দিয়ে এসে তাই আবার এসে বসি, এরকমটাই করি। তো দেখো এই যে মাছের ডিম দিয়ে উচ্ছে আলু দিয়ে, ওই যে বললাম না সর্ষে বাটা দিয়ে একটু মাখো তরকারি করব, তাই করেছিলাম। আর কিছুটা অনেকটা ডিম হয়েছিল, অর্ধেকটা বড়া করেছিলাম পেঁয়াজ দিয়ে। আর মাছগুলো দেখো আলু পেঁপে দিয়ে তরকারি করেছি। বাইরে এত সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরেও একটু গরম কমছে না, মানে ফ্যান ছাড়া তো বসাই যাচ্ছে না, কেন জানি না, কেমন একটা যেন বাজে ওয়েদার। তো আজকে সারা দিন বৃষ্টিতে কেটেছে। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি ছিল, তো বাড়িতেই ছিল, আজকে সারাদিন বাড়িতেই আছে। এখন একটু গিয়েছে এক জায়গায় একটু দরকারে গিয়েছে। তার যা বৃষ্টি হয়েছে সে আর বলার মতো না, মানে রাস্তাঘাটে জল জমে কি একটা বাজে পরিস্থিতি।
মানে এদিকে গরম কমছে না, অথচ বৃষ্টি হয়েই যাচ্ছে সারা দিনে রোদ বার হয়েছে কিনা বলার মতো না। তোমাদের ওখানে কীরকম পরিবেশ অবশ্যই কমেন্টে জানিও। আজকে যেমন আমাদের এখানে সারাদিনে রোদের কোনো দেখাই পাওয়া যায়নি। তো ঘুম থেকে উঠেছিলাম এই 4:30 পৌনে 5টা নাগাদ। ঘুম থেকে উঠে আজকে একটু শাখাগুলোতে বেশ ভালো করে লেবু দিয়ে করেছে, মানে একটু সেই নকশা করা শাখা, তো যাই হোক এর ভিতরে ওই রান্না টান্না করতে গেলে মানে ওই হলুদ টলুদ লেগে যায়, তা বাদেও এমনি কাজকর্ম করতে গেলে ধুলোবালি জমে যায়। আর আমার না একটু কালো কালো মতো হয়ে গেলে কেমন একটা লাগে, যেন দেখতে ভালো লাগে না। আমি কোলগেট দিয়ে লেবু দিয়ে পরিষ্কার করে নিই। আজকে যেমন হচ্ছে কোলগেট দিয়ে পরিষ্কার করেছি, বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে দেখো আমার এই হাতে একটা রয়েছে, মানে 3 ধাতুর যে খাড়ু মতো, ওটাও বেশ সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা দীর্ঘদিন পরে থাকলে সবারই হয়। মা মানে আমি জানতাম না যে কীভাবে কী দিয়ে পরিষ্কার করতে হয়। মা বলে দিয়েছিল যে লেবু অথবা কী বলে কোলগেট দিয়ে পরিষ্কার করলে বেশ ভালোভাবে হয়ে যায়। তো সেই জন্যই আর কি আজকে একটু করলাম। আমি 10-15 দিন অন্তর অন্তরই করি, তবে হচ্ছে আজকে এইবারটা অনেকটা দেরি হয়ে গিয়েছে, যার জন্য অনেকটা কালো মতো একটা হয়ে গিয়েছিল। মাথায় চুল উঠে আর চুল নেই, খোপা টোপা হচ্ছে না। যাই হোক, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই এবার গিয়ে একটু চা খাবো। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি সামনে। টাটা সবাইকে।